নমস্কার। সমাজতত্ত্বের জগতে ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন থিওরি একটা কর্নারস্টোনের মতো। মানে সমাজতত্ত্বের ছাত্রছাত্রী হন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিন, এই ধারণাটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। চলুন আজ আমরা এই বিষয়টিকেই একটু গভীরভাবে জানার চেষ্টা করি আর দেখি কিভাবে ওয়েবার মানুষের কাজের পেছনের অর্থ বা মিনিংকে সমাজতত্ত্বের একেবারে কেন্দ্রে স্থাপন করেছিলেন। দেখুন, ওয়েবারের বিখ্যাত গ্রন্থ ইকোনমি অ্যান্ড সোসাইটির এই লাইনটাতেই কিন্তু পুরো তত্ত্বের সারমর্মটা লুকিয়ে আছে। তিনি বলছেন, সমাজতত্ত্বের কাজ শুধু বাইরের ঘটনাকে বর্ণনা করা নয়, বরং সামাজিক ক্রিয়ার ইন্টারপ্রিটেটিভ আন্ডারস্ট্যান্ডিং বা ব্যাখ্যামূলক অনুধাবন করা। মানে সোজা কথায় বলতে গেলে মানুষ কেন একটা নির্দিষ্ট কাজ করছে, তার পেছনের আসল উদ্দেশ্যটা কি সেটা বুঝতে পারা। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে দেখব ওয়েবারের এই ব্যাখ্যামূলক মোড়টা ঠিক কী ছিল। এরপর আমরা সামাজিক ক্রিয়ার সংজ্ঞা আর তার 4টে প্রকারভেদ নিয়ে বিস্তারিত কথা বলব। তারপর আমরা দেখব এই তত্ত্বটা কিভাবে আমলাতন্ত্র আর পুঁজিবাদের মতো বড় কাঠামোকে ব্যাখ্যা করে। আর সবশেষে একটা সমালোচনামূলক মূল্যায়ন করে আমরা ওয়েবারের উত্তরাধিকার নিয়ে আলোচনা শেষ করব। তাহলে প্রথমেই আসা যাক ওয়েবারের এই ব্যাখ্যামূলক মোড়ের বিষয়। মানে তিনি সমাজতত্ত্বকে কিভাবে একটা নতুন পথে চালিত করেছিলেন সেটা বোঝা খুব দরকার, কারণ তার আগে সমাজ ভাবনার জগৎটা কিন্তু বেশ অন্যরকম ছিল। ব্যাপারটা হলো, ওয়েবারের আগে এমিল ডুরখাইমের মতো দৃষ্টবাদী বা পজিটিভিস্ট চিন্তাবিদরা সমাজকে দেখতেন একটা বাহ্যিক কাঠামো বা এক্সটার্নাল স্ট্রাকচার হিসেবে। তারা সোশ্যাল ফ্যাক্টস নিয়ে কাজ করতেন, যা ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু ওয়েবার এসে ফোকাসটাই পুরো ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, না, সমাজকে বুঝতে হলে ব্যক্তির ভেতরের জগতে প্রবেশ করতে হবে, তার উদ্দেশ্য, তার কাজের অর্থকে বুঝতে হবে। আর এই বিশেষ পদ্ধতিটারই তিনি নাম দিয়েছিলেন ভার্স্ট্রেহেন, মানে ব্যাখ্যামূলক অনুধাবন। আর ঠিক এখানেই ওয়েবারের তত্ত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে। তিনি খুব পরিষ্কার করে একটা বিভাজন টেনে দিলেন। তিনি বললেন, মানুষের সব আচরণ বা সব কাজে কিন্তু সোশ্যাল অ্যাকশন নয়। সমাজতত্ত্ব শুধুমাত্র সেই কাজগুলো নিয়েই আলোচনা করবে যেগুলো অর্থপূর্ণ এবং অন্যকে কেন্দ্র করে করা হয়। তাহলে প্রশ্নটা হলো, ঠিক কোন কাজকে আমরা সোশ্যাল অ্যাকশন বলবো? ওয়েবার এর একটা খুব স্পষ্ট এবং সুনির্দিষ্ট সংজ্ঞা দিয়েছেন। ওয়েবারের মতে যে কোনো মানবিক আচরণ তখনই একটা সামাজিক ক্রিয়া হয়ে ওঠে যখন যে ব্যক্তি কাজটি করছেন তিনি তার কাজের সাথে একটা ব্যক্তিগত অর্থ বা সাবজেক্টিভ মিনিং যোগ করেন। আর শুধু তাই নয়, কাজটি করার সময় তিনি অন্য মানুষের আচরণকেও মাথায় রাখেন, সেটা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ যাই হোক না কেন। এই সংজ্ঞাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো মূল শর্ত পাচ্ছি। প্রথমত, কাজের একটা অর্থ থাকতে হবে। যেমন ধরুন, বৃষ্টি শুরু হলো আর আমি ছাতা খুললাম, এটা একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এর কোনো বিশেষ সামাজিক অর্থ নেই। কিন্তু দ্বিতীয় শর্ত অনুযায়ী কাজটা হতে হবে অন্যকে কেন্দ্র করে। যেমন রাস্তায় কোনো পরিচিত মানুষকে দেখে হাত নাড়া, এটা একটা সামাজিক ক্রিয়া। কেন? কারণ এখানে আমার কাজটা অন্য একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে করা হচ্ছে এবং এর একটা পরিষ্কার অর্থও আছে, শুভেচ্ছা জানানো। এই যে অন্যের কাজের পেছনের অর্থটা বোঝা, এই পদ্ধতিটারই একটা বিশেষ নাম আছে, ভার্স্ট্রেহেন। এটা একটা জার্মান শব্দ, যার অর্থ হল সহানুভূতিমূলক অনুধাবন। মানে সমাজবিজ্ঞানীকে অনেকটা সেই ব্যক্তির জুতায় পা গলিয়ে তার দৃষ্টিকোণ থেকে তার কাজের উদ্দেশ্যটা বুঝতে চেষ্টা করতে হবে। এটাই হলো ইন্টারপ্রিটেটিভ সোশিওলজির মূল হাতিয়ার। এখন ওয়েবারের এই তত্ত্বের সবচেয়ে আকর্ষণীয় অংশটা হলো তিনি এই অর্থপূর্ণ সামাজিক ক্রিয়াগুলোকে 4টে আইডিয়াল টাইপ বা আদর্শ প্রকারে ভাগ করেছেন। চলুন এবার সেই 4টে প্রকারভেদ দেখে নেওয়া যাক। এই টেবিলটা দেখুন, এক নজরে 4টে প্রকারের একটা খুব সুন্দর সারাংশ দেওয়া আছে। প্রথমটা হলো জোয়াক রাশনাল বা যুক্তিনির্ভর ক্রিয়া, যা পুরোপুরি লাভ ক্ষতির হিসেবের উপর নির্ভরশীল। দ্বিতীয়টা হলো ভ্যাট রাশনাল বা মূল্যবোধ ভিত্তিক ক্রিয়া, যা কোনো আদর্শ বা নীতি দ্বারা চালিত। তৃতীয়টা অ্যাফেক্টিভ বা আবেগীয় ক্রিয়া, যা আমাদের অনুভূতি থেকে জন্ম নেয়। আর চতুর্থটা হলো ট্র্যাডিশনাল বা ঐতিহ্যবাহী ক্রিয়া, যা অভ্যাস বা প্রথা মেনে চলে। প্রথমেই আসি জোয়াক র্যাশনাল অ্যাকশনে। এটা হলো সবচেয়ে আধুনিক এবং যুক্তিনির্ভর ক্রিয়া। এখানে ব্যক্তি প্রথমে একটা পরিষ্কার লক্ষ্য স্থির করে, আর তারপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবচেয়ে কার্যকর বা এফিশিয়েন্ট উপায়টা কি হতে পারে সেটা যুক্তির মাধ্যমে হিসেব করে বের করে। যেমন পরীক্ষায় ভালো ফল করার জন্য একটা স্টাডি প্ল্যান বানানো, বা ব্যবসায় সর্বোচ্চ মুনাফা লাভের জন্য সঠিক জায়গায় বিনিয়োগ করা। এখানে লক্ষ্য এবং উপায় দুটোই যুক্তির ওপর দাঁড়িয়ে। এরপর আসছে ওয়ার্ড রাশনাল অ্যাকশন।
এখানেও যুক্তি আছে, কিন্তু এই যুক্তির চালিকা শক্তি হল কোনো গভীর মূল্যবোধ বা বিশ্বাস, সেটা নৈতিক, ধর্মীয় বা যাই হোক না কেন। এখানে কাজের ফলাফল কি হবে, সাফল্য আসবে কি না, সেটা বড় কথা নয়। আসল বিষয় হল একটা নীতি বা আদর্শকে রক্ষা করা। যেমন একজন সৈনিক যখন দেশের জন্য নিজের জীবন বাজি রাখেন, বা একজন ব্যক্তি সব ক্ষতির ঝুঁকি নিয়েও সত্য কথা বলেন। তৃতীয় প্রকারটা বেশ অন্যরকম, অ্যাফেক্টিভ বা আবেগীয় ক্রিয়া। এটার পেছনে কিন্তু কোনো যুক্তি, পরিকল্পনা বা আদর্শ থাকে না। এটা চালিত হয় আমাদের তাৎক্ষণিক আবেগ বা অনুভূতি দিয়ে, যেমন খুব রেগে গিয়ে চিৎকার করে ওঠা বা খুব আনন্দিত হয়ে কাউকে জড়িয়ে ধরা। এই কাজগুলো অনেকটাই স্বতঃস্ফূর্ত এবং আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। আর সব শেষে হল ট্র্যাডিশনাল অ্যাকশন। এই ধরনের কাজগুলো আমরা করি কারণ এগুলো যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা আমাদের দীর্ঘদিনের অভ্যাস, প্রথা বা ঐতিহ্যের অংশ। ব্যক্তি অনেক সময় কিছু না ভেবেই প্রায় স্বয়ংক্রিয়ভাবে এই কাজগুলো করে ফেলে, যেমন গুরুজনদের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা বা কোনো নির্দিষ্ট উৎসবে বিশেষ আচার অনুষ্ঠান পালন করা। এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, ব্যক্তির এই ছোট ছোট ক্রিয়া নিয়ে আলোচনা করতে করতে আমরা কিভাবে আমলাতন্ত্র বা পুঁজিবাদের মতো বড় বড় সামাজিক কাঠামোকে বুঝতে পারি। চলুন সেই সংযোগটাই এবার খোঁজা যাক। ওয়েবারের মতে আধুনিক আমলাতন্ত্র বা বিউরোক্রেসি হল এই জুয়েক রেশনাল অ্যাকশনেরই একটা চূড়ান্ত প্রাতিষ্ঠানিক রূপ। এখানে সবকিছুই নিয়ম, আইন আর দক্ষতার উপর ভিত্তি করে চলে। শ্রম বিভাগ, পদসোপান, লিখিত নিয়ম, এই সবকিছুরই একমাত্র লক্ষ্য হল সর্বোচ্চ কার্যকারিতা বা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অর্জন করা। তবে ওয়েবার একটা সতর্ক বার্তাও দিয়েছিলেন। এই অতিরিক্ত নিয়মকানুনের বাড়াবাড়ি মানুষকে একটা লৌহ খাঁচা বা আয়রন কেজ এর মধ্যে বন্দী করে ফেলতে পারে, যেখানে মানুষের সৃজনশীলতা আর মানবিকতা হারিয়ে যাওয়ার ভয় থাকে। আর ওয়েবারের এই তথ্যের একটা ক্লাসিক উদাহরণ হল তার বিখ্যাত বই দ্য প্রটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। এখানে তিনি ব্রিলিয়ান্টলি দেখিয়েছেন কিভাবে এক ধরনের অ্যাকশন, মানে ভ্যালু রেশনাল অ্যাকশন, জন্ম দিতে পারে আর এক ধরনের অ্যাকশনের, অর্থাৎ ইনস্ট্রুমেন্টালি রেশনাল অ্যাকশনের। এই সংযোগটা কিন্তু অসাধারণ। তিনি যুক্তি দেন যে প্রোটেস্ট্যান্ট ধর্মের ক্যালভিনিজমের মতো কিছু শাখার একটা গভীর মূল্যবোধ ভিত্তিক বা ওয়েট রেশনাল বিশ্বাস ছিল। তারা মনে করত যে কঠোর পরিশ্রম আর বিলাসবহুল জীবন এড়িয়ে চলা এগুলোই ঈশ্বরের কৃপা লাভের লক্ষণ। এই ধর্মীয় বিশ্বাস থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করলেও তা ভোগবিলাসা খরচ করত না, বরং সেই মুনাফা তারা আবার ব্যবসায় বিনিয়োগ করত। এই যে মুনাফা পুনঃবিনিয়োগ করার যুক্তিনির্ভর বা জুয়েক রেশনাল ক্রিয়া, এটাই ওয়েবারের মতে আধুনিক পুঁজিবাদের বিকাশের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। অবশ্যই ওয়েবারের তত্ত্ব যুগান্তকারী হলেও এর কিছু সমালোচনামূলক দিকও রয়েছে। যে কোনো অ্যানালিটিক্যাল উত্তর লেখার জন্য এই সমালোচনাগুলো কিন্তু জানা খুব দরকার। যেমন অনেক সমালোচক মনে করেন যে ওয়েবার ব্যক্তির সাবজেক্টিভ মিনিং বা উদ্দেশ্যের উপর এতটাই জোর দিয়েছেন যে সমাজের বড় বড় কাঠামো, যেমন অর্থনৈতিক ব্যবস্থা বা ক্ষমতার বিন্যাস, তার প্রভাবকে হয়তো কিছুটা কম গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয়ত, আরেকটা বড় সমস্যা হল একজন ব্যক্তির মনের ভেতরের উদ্দেশ্যকে বাইরে থেকে বস্তুনিষ্ঠভাবে মাপা বা যাচাই করা প্রায় অসম্ভব। তাছাড়া বাস্তবে আমাদের বেশিরভাগ কাজই কিন্তু এই 4টে প্রকারের কোনো একটা বিশুদ্ধ রূপে হয় না, বরং সেগুলো একাধিক প্রকারের একটা মিশ্রণ হয়। এত সব আলোচনার পরেও আধুনিক সমাজতত্ত্বে ম্যাক্স ওয়েবারের অবদান এবং তার উত্তরাধিকার কিন্তু প্রশ্নাতীত এবং অনস্বীকার্য। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো ম্যাক্স ওয়েবারের সোশ্যাল অ্যাকশন থিওরি সমাজতত্ত্বের ফোকাসটাকেই বদলে দিয়েছে। তিনি সমাজবিজ্ঞানকে শুধুমাত্র বাহ্যিক কাঠামো অধ্যয়নের জগৎ থেকে বের করে এনে মানুষের কাজের পেছনের অর্থ খোঁজার জগতে প্রবেশ করিয়েছেন। তার হাত ধরেই ব্যাখ্যামূলক সমাজতত্ত্বের ভিত্তি স্থাপিত হয়েছিল। আর ঠিক এই কারণেই তিনি সমাজবিজ্ঞানের অন্যতম প্রতিষ্ঠাতা জনক হিসেবে আজও সম্মানিত। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আজকের এই অ্যালগরিদম আর ডেটা চালিত পৃথিবীতে, যেখানে আমাদের পছন্দ অপছন্দ, আমাদের অনেক আচরণই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হচ্ছে, সেখানে আমাদের দৈনন্দিন কাজের ঠিক কতটা সত্যিই আমাদের নিজস্ব ব্যক্তিগত অর্থ বা সাবজেক্টিভ মিনিং দ্বারা চালিত হয়, একটু ভেবে দেখবেন।